নামাজও ভেজাল, রোজাও ভেজাল, হজও ভেজাল, যাকাতও ভেজাল, দানে ভেজাল, প্রতিষ্ঠানে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল, নাই বলতে কোনো কিছু নাই। এবার বলেন জান্নাতে যাবেন কেমনে? এবার সারা বাংলাদেশ খুঁজেন আইনানুক ভাবে কয়জন জান্নাতি আছে? শেষ। আমি একদম শেষ কথায়, হুজুর বিরক্ত হইতেছেন না আপনারা কোন? আচ্ছা, আমার হুজুরে একজনের কয়জন মুসলমান আছে নাম লিখান। হুজুর এত ছোট কাগজ দিয়ে কি হইব? এরকম তার 10-20টা না 3000টা লিখবো। তো হুজুরও কইতেছে যা আপাতত একটা নিয়ে যা। সে লেখছে, এক সপ্তাহ পরে কাগজটা আইনা দিছে। আচ্ছা বলেন, জায়গা যদি ছোট হয়, নাম যদি বেশি হয়, নাম কিভাবে লিখতে হবে? জোরে বলেন না। সে এমন ছোট ছোট করে নাম লিখছে, পাওয়ারে চশমা দিয়া। আইসা কয় হুজুর এরকম আরো 1000টা লাগবে, এতগুলা মুসলমান। বুঝবেন। তো হুজুরও কয় 2 দিন পরে ধর এটা লইয়ে যা। হুজুর কেন? কয় তোর দৃষ্টিতে জান্নাতি কে কে আছে নামটা লিখেন। তোর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে না, তোর দৃষ্টিতে জান্নাতি কয়জন আছে নাম লিখেন। সে বলে যে এতগুলা মুসলমান পাইছি, জান্নাতি কি পাইতাম না? তো হুজুরও কয় খাইস, ন্যায় বিচার করিস, বাটফারি করিস না কিন্তু, হ্যাঁ? কয় ঠিক আছে। এই শুনেন। এবার সে গেছে চাচার কাছে। ওই এত রাতে কেডারে? কয় চাচা আমি। কয় কিল্লে গাইছস? কয় মসজিদের হুজুরও ফাটাইছে জান্নাতি মানুষের লিস্টির নাম লিখতাম। তো হুজুরও মনে মনে কয় তে লেখলো কি জান্নাত পাইয়াম নাকি না লেখলো জান্নাত পাইয়াম? যদি এলাকার মানুষের জান্নাতির খাতায় 1 নম্বরে আমার নামটা থাকে তাহলে একটা। এবার সে দরজা খুলছে। কয় বাতিজা রাত্রে কইরা আইছত কষ্ট কইরা, ধর এগুলা রাখ, আমার নামটা লেখ। বাতিজা কয় চাচা এটা দেনেওয়ালা তো জান্নাতে, এটা দেনেওয়ালা তো জান্নাতে, আপনার নাম আমি লিখতে পারতাম না, সরি। গেছে মামার কাছে, মামা সব কইছে। মামা কয় আমার নামটা লেখ না। কয় হুজুরও কইছে আগে যাচাই বাছাই করতো। তো যাচা বাছাই করে কয় মামা সরি তোমার নাম লিখতে পারতাম না। কয় কিতার লাগা? কয় 1 সপ্তাহ আগে আমার মার জায়গাটা যে তুমি খাইয়া লাইছিলা। কথা বলেন না। এবার দোকানদারে কয় আমার নামটা লেখস না। কয় কেজির মধ্যে 1 কেজি কইয়া যে, আরো জোর কর না, 1 নাম্বার কইয়া যে 2 নাম্বার। 3 মাস এই ছোট্ট কাগজ নিয়ে ঘুরার পরে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে হুজুরের কাছে আসছে। একটা নামও নাই, একটাও জান্নাতি পাস নাই। তো হুজুরও কয় তোর নামটা তুই লিখতি। তোর নামটা তুই লেখ। তাহলে নিজে জাহান্নাতি কিনা খবর নাই, অপরকে জাহান্নামী বলার কোনো অধিকার নাই। বরং দোয়া করেন আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। রব যখন আপনার দোয়াটা দেখবে বলবে যে আমার বান্দা তো নিজের জন্য কোনো দোয়া করে না, সব আমার বান্দাদের জন্য দোয়া করে, আমার বান্দাদের ভালোর জন্য দোয়া করে। আমি আল্লাহ খুশি হয়ে যা, তারাও জান্নাত দিলাম তোর দোয়ার কারণে, আর তাদের জন্য দোয়া করার কারণে তোরও জান্নাত দিলাম। সত্যি করে একটা কথা বলেন তো, আপনার জান্নাত কি অন্য কারো থেকে নিয়ে কি আল্লাহ আপনারে দিব নাকি আপনারটা আপনারে দিব? তা যারটা তারে দিব, এখানে জগরাত কোনো কিছু। এবার ঠান্ডা মাথায় কথা শুনেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, ওলামায়ে কেরাম মওজুদ, ওনাদের দোয়া সাথে নিয়ে বলতে চাচ্ছি। তাহলে আল্লাহর বিচারে জান্নাত পাওয়া কঠিন, আল্লাহর বিচারে জান্নাত পাওয়া কঠিন। আর আল্লাহ গোশও খায় না, আল্লাহ গোশও কেমনে জান্নাত যাইবেন? শুনেন তার মানি। আচ্ছা শুনেন, কষ্টের জায়গা নাম কি? জাহান্নাম। কয়টা? শান্তির জায়গা জান্নাত কয়টা? তার মানে বানানেওয়ালা শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আল্লাহ আমরা তো জান্নাতি খুঁজে পাই না, তুমি একটা বেশি বানাইলা কা? কয় জান্নাতি একটু বেশি হইব তো এর লেগে একটা গড়টা বেশি বানাই দিছে। আমরাই তো জান্নাতি খুঁজে পাই না মাওলা। আল্লাহ পাক বলে শুনো, এবার একটু খেয়াল করেন, জাহান্নামের তুলনায় জান্নাতীর সংখ্যা বেশি হবে।
সুবহানাল্লাহ তো বলে না। জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা বেশি হবে। আর একটু জোরে বলেন না, জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা বেশি হবে। দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহ যদি বিচার করে, বিচারের মতো একজনও জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। আমি বারবার বলছি, থাকলে দাঁড়ায় যান, একটু চেহারাটা দেখতে লাই। একজনও জান্নাত পাওয়ার সুযোগ নাই। তাহলে আল্লাহর বিচারে সবাই জাহান্নামে, জান্নাত তো খালি পড়ে যাবে। এবার জান্নাত বলবে, ইয়া রব্বা করিম, ইয়া রব্বে করিম, আমি জান্নাতকে এত সুন্দরভাবে সাজিয়েছো, আমার মধ্যে সুন্দর আছে কিন্তু কোনো দাম নাই যদি দেখনেওয়ালা না থাকে। আমার মধ্যে ফল আছে, খানেওয়ালা না থাকলে আমার ফলের কোনো দাম নাই। আমার মধ্যে হুর আছে, দেখনেওয়ালা না থাকলে কোনো তো দাম নাই। আল্লাহ, আমি জান্নাত তো খালি পড়ে রয়েছি, এত সুন্দর জান্নাত যদি মানুষ না থাকে, তোমার বান্দা না থাকে, এটা কি সুন্দর লাগবে মওলা? এটা তো সুন্দর লাগছে না। আল্লাহ, তুমি কিছু একটা করো না, আল্লাহ কিছু একটা করো না, যেন জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা বেড়ে যায়, জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা বেড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা বেড়ে যায়। মওলা কিছু একটা করো না। রব্বে করিম বলে, আনা আহকামুল হাকিমিন, আমি ন্যায় বিচারক। কিন্তু তোমরা হাজারবার পড়েছো সূরা ফাতিহার 3 নম্বর আয়াত বারবার পড়েছো, কিন্তু খেয়াল করো নাই আমি আল্লাহ বলেছি মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ বিচার দিবসের মালিক। আল্লাহ নিজেকে মালিক বললা কেন? রব্বে করিম বলে, আমি আমার বান্দাকে আহকামুল হাকিমিন হয়ে বিচার করে ন্যায় বিচার করে সবাই যখন জাহান্নামের দিকে চলে যাবে, জান্নাত খালি পড়ে যাবে, জান্নাতকে ভরার জন্য আমি আল্লাহ আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ের নবীকে বলবো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, ও নবী, আমি আপনাকে অনুমতি দিলাম, যারা যারা মন চায় জাহান্নামী থেকে জান্নাতে নিয়ে যান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।